রাতেও ছিলেন স্বাভাবিক, পরিবারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সকাল হতেই বাড়ির পাশে দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো 5 বারের প্রাক্তন বিধায়কের ঝুলন্ত দেহ। কে এই আশিস বন্দ্যোপাধ্যায়? কিভাবে মৃত্যু হলো তার? ঘটনাস্থল থেকে মিলেছে একটা চিঠিও, যাকে ঘিরে শুরু হয়েছে বড় রহস্য। তাহলে কি নিজেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই হেয়ার জাংশন বাই ফ্লোরা। এখন প্রতিটি পরিষেবায় থাকছে আকর্ষণীয় উপহার। বীরভূমের রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় নিজের বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই চিঠির বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চিঠিতে আশিস বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে আক্ষেপের কথা লিখেছেন এবং তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগেরও ব্যাখ্যা দিয়েছেন। তবে চিঠিটি তারই লেখা কিনা এবং মৃত্যুর সঙ্গে সরাসরি কোনো যোগ রয়েছে কিনা তদন্তের পরই তা স্পষ্ট হবে। দীর্ঘ রাজনৈতিক জীবনের রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে 5 বার বিধায়ক হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারেরও দায়িত্ব পালন করেছিলেন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। এরপর তার রাজনৈতিক সক্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। একদিকে যেমন ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন উঠছে, অন্যদিকে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও নেতাদের বক্তব্যে উঠে আসছে বিস্ময় ও শোক। অনুব্রত মণ্ডলও আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে শান্ত স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আগে তিনি কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন কিনা, রাজনৈতিক বা সামাজিক কোনো চাপ কাজ করছিল কিনা, এই সমস্ত বিষয়েও এখন তদন্তের আওতায়। তার লেখা বলে দাবি করা চিঠিতেই রাজনৈতিক অপমান ও অভিযোগের প্রসঙ্গ উঠে আসায় সেই দিকটিও গুরুত্ব পাচ্ছে। তবে কোনো নির্দিষ্ট কারণকে এখানে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থলের তথ্য, উদ্ধার হওয়া চিঠি এবং অন্যান্য প্রমাণ সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। ফলে এই রহস্য মৃত্যুর আসল কারণ জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।